আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 8.1 অধ্যায়ের উপপাদ্য 2 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 2টি এমন দেখো, সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। বন্ধুরা, এখানে সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান দেখাতে বলছে, তো আমরা চিত্র আগে থেকে এগিয়ে রেখেছি। দেখো এ বি সি ডি আমাদের সেই সামান্তরিক, আমাদেরকে দেখাতে হবে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তো বিপরীত বাহু কোনটি? দেখো এই সামান্তরিকের এ বি বাহুর বিপরীত বাহু সিডি বাহু, আবার বিসি বাহুর বিপরীত বাহু এডি বাহু। অর্থাৎ আমাদের তাহলে দেখাতে হবে এ বি বাহু সমান সিডি বাহু এবং বিসি বাহু সমান এডি বাহু। আবার বলছি কি বিপরীত কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এই যে বিপরীত কোণগুলো, মনে করো এই এ বি কোণ অর্থাৎ এ বি সি এর বিপরীত কোণ এ ডি সি, এই কোণ দুটি পরস্পর সমান হবে। আবার কোণ বি এ ডি সমান কোণ বি সি ডি হবে, অর্থাৎ আমাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান দেখাতে হবে। বন্ধুরা, তো আমরা এখন সেটি দেখাবো। দেখো বিশেষ নির্বাচনে আসি। প্রশ্ন তো সাধারণ নির্বাচন আমরা জানি, তাহলে বিশেষ নির্বাচন কি হবে? আমরা লিখবো, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক এসি ও বিডি তার দুটি পণ্য। প্রমাণ করতে হবে যে, প্রশ্ন আরেকবার পড়ো। দেখো প্রশ্নে বলা আছে কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি, বিপরীত বাহু যেমন এ বি এর বিপরীত সিডি, এই দুটি বাহু সমান হবে। প্রমাণ করতে হবে যে, আমরা ক দিয়ে শুরু করি। ক নম্বর, এ বি সমান সিডি, তার মানে এ বি বাহু সমান সিডি বাহু। আরেকটি কি? বিসি আর এডি সমান। তাহলে আমরা লিখতে পারি বিসি বাহু সমান এডি বাহু, এই একটি দেখাতে হবে। আর খ নম্বর, বিপরীত কোণগুলো পরস্পর সমান। বিপরীত কোণ আমরা দেখতে পাচ্ছি এই কোণের বিপরীত এই কোণ। তো এই কোণের নাম কি? 3 অক্ষর দিয়ে নাম হয়। কোণের যে অক্ষরটা এটা মাঝখানে থাকে, তাহলে এ বি সি হবে। আমরা লিখতে পারি কোণ এ বি সি সমান, ঠিক এর বিপরীতে এই কোণটি আছে ডি অক্ষর, এটি মাঝে রেখে বলো এ ডি সি। তাহলে আমরা লিখতে পারি এখানে কি? কোণ এ ডি সি। বন্ধুরা, আরেকটা আছে বিপরীত কোণ, দেখো বি সি ডি এবং তার বিপরীত কোণ বি এ ডি। আমরা লিখি এখানে কোণ বি সি ডি সমান কোণ বি এ ডি। এই ক আর খ এই দুটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো বন্ধুরা, এই দুটি প্রমাণ আমরা স্টার্ট করব কিভাবে। দেখো প্রমাণ, আমি তোমাদের জন্য একটু সহজ করে আলোচনা করতে চাচ্ছি। দেখো এখন আমরা এই চতুর্ভুজের বাইরে বেরিয়ে আসবো, কিন্তু ওই চতুর্ভুজের কম্পোনেন্ট গুলো নিয়ে আমরা কাজ করব। দেখো এ বি সমান্তরাল সিডি আর এসি এদের ছেদক, এসি এদের ছেদক। আবার দেখো এ বি সমান্তরাল সিডি, এসি এদের ছেদক। আমি এইগুলোতে সেপারেট করে নিয়ে আসলাম, অর্থাৎ এই সামান্তরিক থেকে বাইরে বের করে নিয়ে আসলাম। তাহলে দেখো এই এবি কে এখানে নামিয়ে নিয়ে আসলাম, সিডি কে এখানে নামিয়ে নিয়ে আসলাম, আর এই যে এসি কর্ণ, এসি কর্ণ। এখন দেখো আমরা 3 ধাপে এটি প্রমাণ করব। তো প্রথম ধাপে আমরা যে কাজটি করব সেটি দেখো, এবি সমান্তরাল সিডি লিখতে পারছি, কারণ সামান্তরিকের এই দুই বাহু অবশ্যই সমান্তরাল আমরা জানি, আর এসি কিন্তু ছেদক। তাহলে আমরা লিখি এবি সমান্তরাল সিডি এবং এসি এদের ছেদক। যেহেতু এবি সমান্তরাল সিডি এবং এসি এদের ছেদক তোমাদের জানা আছে, ক্লাস 6 এ তোমরা করে এসেছো। দুইটি সমান্তরাল বাহুকে যদি কোনো একটা বাহু ছেদ করে, অর্থাৎ দুইটি সমান্তরাল রেখাকে যদি একটি রেখা ছেদ করে, তাহলে ওই ছেদকের দুই পাশে যে কোণ উৎপন্ন করে এই দুইটি কোণকে বলা হয় একান্তর কোণ, এবং এই একান্তর কোণ পরস্পর
সমান হয়। তাহলে আমরা এই কোণটিকে কি বলবো, যেহেতু এটা দেখো কোণের অক্ষর এ, তাহলে মাঝে রাখবো এ, তাহলে বি এ সি, এটি হচ্ছে কোণের অক্ষর সি, তাহলে আমরা বলবো এ সি ডি। এই দুটি কোণ কিন্তু পরস্পর সমান হবে, কারণ একান্তর কোণ হিসেবে, মূলত একান্তর কোণ হিসেবে এই দুটি কোণ সমান হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ বি এ সি সমান কোণ এ সি ডি। এখানে দিব কি আমরা একান্তর কোণ, এটা যথার্থতা একান্তর কোণ। হ্যাঁ বন্ধুরা, এবার দ্বিতীয় ধাপে আসি। তাহলে আমরা দ্বিতীয় ধাপ লিখি। দ্বিতীয় ধাপটা কি হবে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এই যে এডি সমান্তরাল বিসি, আমরা এই এডি কে এখানে নামিয়ে নিয়ে এসেছি, বিসি কে এখানে নামিয়ে নিয়ে এসেছি, আর এসি দেখো ছেদক, এসি ছেদক। তো আমরা জানি ছেদকের বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন হয়, এই দুটি কোণ একান্তর কোণ এবং এরা পরস্পর সমান হয়, যেহেতু সামান্তরিকের এই বাহু আর এই বাহু সমান্তরাল। তাহলে এখন আমরা বলতে পারবো কি এ সি বি সমান কোণ সি এ ডি, কারণ এই দুটি কোণ একান্তর কোণ। তো বন্ধুরা দ্বিতীয় ধাপে তাহলে আমরা লিখতে পারবো কি দেখো বিসি সমান্তরাল এডি এবং এসি এদের ছেদক, তাহলে লিখবো কি অতএব কোণ এ সি বি সমান কোণ সি এ ডি, এটা হচ্ছে একান্তর কোণ। আমাদের দ্বিতীয় ধাপের কাজ শেষ। তো অনেক সময় তোমাদের বলতে শোনা যায় যে এ সি বি কে আমরা বি সি এ লিখতে পারবো কিনা। হ্যাঁ লিখতে পারবো, কারণ আমার কোণ সি তো মাঝেই আছে, সবসময় কোণের অক্ষরটি আমরা মাঝখানে রাখবো। দেখো ভাঙার যে অংশটি সেটা কিন্তু কোণ হয়, তাহলে এই সি অক্ষরটি হবে কোণ আর এই অক্ষরটি হবে কোণের। তাহলে আমরা অবশ্যই এ সি বি কে লিখতে পারবো বি সি এ, আবার সি এ ডি কেও লিখতে পারবো ডি এ সি, যে কোনো একটি লিখলেই হবে। ঠিক একটি ক্ষেত্র অনুরূপ। বন্ধুরা আমরা এই দুটি ধাপে দুইটি কোণ পেয়েছি। আমি একটি কোণ এখানে দেখো দেখিয়েছি, কোণ বিএসি। দেখো কোণ বিএসি, এই যে নীল কালি দ্বারা আমরা একটু গাঢ় করে রেখেছি এখানে। আর দেখো এসিডি, এই যে এসিডি এখানেও দেখো গাঢ় করে রাখা হয়েছে। বন্ধুরা দেখো তাহলে এই যে বি এবিসি ত্রিভুজের ভিতরে কিন্তু এই কোণটা এখন দেখা যাচ্ছে, আর এসিডি ত্রিভুজের ভিতরে এই কোণটি দেখা যাচ্ছে। তো দেখো এরপরে আমরা কি করতে পারি, এই দ্বিতীয় যে এসিবি কোণ, তাহলে এসিবি এটি আমরা এখানে একটু গাঢ় করে দিলাম, এটি আমরা লাল কালি দিয়ে ভরাট করলাম। তাহলে এই কোণটা হচ্ছে এসিবি, আর দেখো এখানে আছে সিএডি, তাহলে সিএডি এটিও আমরা গাঢ় করে দিলাম লাল কালার দিয়ে। হ্যাঁ বন্ধুরা দেখো এখন আমরা কোণ দুটি অর্থাৎ দুটি চারটি কোণকে এখানে কিন্তু নির্দিষ্ট করে রেখেছি। কেন রেখেছি সেটি একটু দেখবো। আর এই কোণগুলোকে আমরা এই সাইডে লিখে রাখি, কোণ বি এ সি সমান কোণ এ সি ডি, আর একটি পেয়েছি আমরা কোণ এ সি বি সমান কোণ সি এ ডি। তো দেখো বন্ধুরা এখন আমরা আমাদের তৃতীয় ধাপে চলে যাব। তৃতীয় ধাপ দিয়ে আমাদের এই প্রমাণটি সম্পূর্ণ হবে। দেখো বিশেষ নির্বাচন মুছে দিই, প্রমাণের তৃতীয় ধাপ এখন আমরা দেখাবো। মূলত আমরা এই যে দুটি কোণ সমান দেখিয়ে রেখেছি, এটা একটা বিশেষ কারণ ছিল। তৃতীয় ধাপে এখন আমরা সেটি দেখাবো। তৃতীয় ধাপ, এই ধাপে লাগবে যার কারণে ওইগুলো বের করে রাখা হয়েছে তৃতীয় ধাপ। এখন দেখো আমরা ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করব ও ত্রিভুজ এসি ডি নিয়ে কাজ করব। এই দুই ত্রিভুজে কিন্তু সর্বসম দেখানো সম্ভব। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসিডি কে সর্বসম দেখানো সম্ভব। আর সর্বসম যদি দেখাতে পারি তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো যে দেখো এই এবিসি ত্রিভুজের এবি বাহু সমান এসিডি ত্রিভুজের সিডি বাহু, আবার এবিসি বাহু সমান এডি বাহু দেখাতে পারবো, তাই না? কোন আমরা দেখাতে পারবো। তো বন্ধুরা দেখো এখন আমরা কি লিখলাম, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি এ দেখি আমরা সর্বসম দেখাতে পারি কিনা। তো তোমাদের উদ্দেশ্যে আরো একবার আমি সেই সর্বসমতার যে শর্তগুলো সেগুলো লিখছি। বাহু বাহু বাহু, তারপরে কি হবে বাহু কোণ বাহু, আরেকটি হয়েছে কোণ
কোণ বাহু। আরো একটি আছে, সেটি আমাদের দরকার, সেটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো দেখি এই তিন ক্রাইটেরিয়ার ভিতরে কোনটিতে ফেলা সম্ভব হয় সেটি আমরা এখন দেখব। এই বাহু বলতে কিন্তু অনুরূপ বাহু, আর এই কোণ বলতে অন্তর্ভুক্ত কোণ। তো দেখি আমাদের তিনটার ভিতরে কোনটিতে ফেলা যায়। তো বন্ধুরা দেখো, আমরা যে দুটি কোণ আগে বের করে রেখেছিলাম সেই দুটি কোণ কিন্তু এই দুই ত্রিভুজেরই কোণ। দেখো কোণ বিএসি, ভালো করে দেখো, কোণ বিএসি দেখো এই ত্রিভুজের ভিতরে না, এবিসি ত্রিভুজের ভিতরে। তাহলে আমরা লিখতে পারি কোণ বিএসি সমান, আবার দেখো এই ত্রিভুজের ভিতরে একটি কোণ যদি এই কোণের সমান হয় সেই কোণটি কি এসিডি। দেখো আগে বের করে রেখেছি তাই না, এসিডি। তাহলে আমরা লিখতে পারি কোণ বিএসি সমান কোণ এসিডি। আরো একটি কোণ আমরা লিখতে পারি যা পূর্বে বের করে রেখেছিলাম, আসলে এই তৃতীয় ধাপে কাজে লাগাবো বলে আমরা এটা করে রেখেছিলাম, এসিবি। দেখো এসিবি সমান সিএডি। দুই ত্রিভুজের দুই কোণ, এই যে লাল এই দুটি কোণ, এই দুটি কোণ কিন্তু পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পাচ্ছি কি এসিবি সমান কোণ সিএডি। তো বন্ধুরা দেখো, এখন আমার আর দরকার কি কোন কোন অনুরূপ বাহু। একটু খেয়াল করে দেখো, এ বি সি ত্রিভুজ বলতে গেলে এসি বাহু লাগে, আবার এসিডি ত্রিভুজ বলতে গেলেও এসি বাহু লাগে। তাহলে এসি বাহু কি উভয় ত্রিভুজের সাধারণ বাহু না? তাহলে অবশ্যই এটি সাধারণ বাহু আমরা লিখতে পারি এসি সমান এসি, কারণ কি এটা সাধারণ, উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে আমাদের কোন ক্রাইটেরিয়া কোনটা যেন ফলো করলো, এটা তাই না? এটা মেনে চললো না, কোন কোন বাহু। দেখো কোন কোন বাহু, তাহলে অবশ্যই ত্রিভুজ দুটি সর্বসম। অতএব ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ এ বি সি সর্বসম, ত্রিভুজ এ সি ডি এই দুটি ত্রিভুজ কিন্তু আমাদের সর্বসম দেখাতে পারলাম। আর সবসময় মনে রাখবে, তিনটে জিনিস সমান হলে, এই যে তিনটে করে দেখো প্রত্যেকটাতে তিনটি করে সমান আছে, যখনই আমরা তিনটে জিনিস সমান দেখিয়ে ফেলবো তখনই লিখবো ত্রিভুজ দুটি সর্বসম। মাঝে আর কোনো লাইন যাতে না ঢোকে সেদিকে খেয়াল রাখবো, কারণ আমার তিনটে জিনিস সমান হলেই তো আমার সর্বসম হয়ে যাবে। তো আমরা সর্বসম দেখালাম। এখন আমার যা যা প্রয়োজন, অনুরূপ কিছু সমান হবে। এই ত্রিভুজের অনুরূপ কিছু, এই ত্রিভুজের অনুরূপ কিছু সমান হবে। তো আমরা দেখি এখন এবিসি ত্রিভুজের অনুরূপ আমরা দেখতে পাচ্ছি এবি বাহু সমান, আমরা এই ত্রিভুজের এসিডি ত্রিভুজের সিডি সমান দেখাতে পারি। তাহলে আমরা লিখছি অতএব এবি সমান সিডি। আরো দেখাতে পারবো কি এই ত্রিভুজের দেখো এই বাহু আর এই বাহু সমান আমরা দেখাতে পারি। তাহলে আমরা লিখছি কি বিসি সমান এডি। তাহলে ক নম্বরের প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেছে। ক নম্বরে আমরা এই বাহুগুলো, বিপরীত বাহুগুলো সমান দেখাতে চেয়েছিলাম, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তো আমরা কিন্তু বিপরীত বাহুগুলো পরস্পর সমান দেখালাম। এই যে এই বাহু সমান, এই বাহু সমান আমরা দেখিয়ে ফেললাম। এখন দেখো আরো একটা সমান দেখানো যায়। এই ত্রিভুজের যদি আমরা এখন একটু এই কর্ণটি মুছে দিই, তাহলে দেখো এসি কর্ণ নিয়ে যদি আমরা শুধু দেখাই, তাহলে এই কোণ আর এই কোণ কি পরস্পর সমান না? কারণ এই যে বাহু, এসি বাহু তো সমান বাহু উভয় ত্রিভুজের। তাহলে এই বাহুর বিপরীতে এটা আছে, এই বাহুর বিপরীতে এটি আছে, তাহলে এই দুটি অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ অনুরূপ কিছু সমান হবে সেটা আমরা জানি। তাহলে লিখতে পারি কি কোণ এ বি সি সমান কোণ এ ডি সি। আর একটি কোণ আমাদের সমান দেখাতে বললে কিন্তু প্রমাণ হয়ে যায়। এখন একটা কাজ করি, অনুরূপে আমরা দেখাবো। তাহলে এখানে যে কোন কর্ণটি আছে এটা আমরা মুছে দিয়ে এখন আমরা কর্ণ দিলাম বিডি কর্ণ। বন্ধুরা আমরা কিন্তু পরীক্ষার খাতায় প্রথমে যে চিত্র এঁকে রেখেছি সেটাই দেব। এইটাই শুধুমাত্র এখন আমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি কোণ মুছে দিচ্ছি। তো দেখো এখন আমরা এই প্রায় আমরা প্রমাণের কাছাকাছি এসে গিয়েছি। এখন আমরা লিখবো কি, দেখো বিডি কর্ণ ধরে বিডি আমরা অনুরূপে লিখি। অনুরূপে দেখানো যায় যে, দেখো অনুরূপে বিডিকে কর্ণ ধরে দেখানো যায়। কি দেখানো যায়? ত্রিভুজ বিসিডি সর্বসম ত্রিভুজ বিএডি। এই দুটি ত্রিভুজকে কিন্তু অনুরূপে সর্বসম দেখানো যাবে। তো যেহেতু সর্বসম দেখানো যাবে, তাহলে এই বিপরীত কোণ
আর এই কোণ সমান দেখানো যাবে, কারণ বিডি উভয় ত্রিভুজের সাধারণ বাহু হবে, তার বিপরীতে যে কোণ আর এর বিপরীতে যে কোণ, এই দুটি কোণ অনুরূপ কোণ, সুতরাং এই দুটি কোণকে আমরা সমান দেখাতে পারবো। অতএব কোণ বিসিডি সমান কোণ বিএডি। দেখো আমাদের প্রমাণ কিন্তু সম্পূর্ণ হয়েছে। আমরা দেখাতে চেয়েছিলাম বাহুগুলো, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাহলে আমরা কিন্তু দেখাতে পারলাম। এখন আমরা এখানে লিখে দিতে পারবো কি, শুধু প্রমাণিত লিখে দিলেই হয়ে যায়। বন্ধুরা, ইত্যাদি স্কুলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা ইত্যাদি স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলের ভিডিওগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে, যাতে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে।